मृगमदतिलकं पूर्णाक्रान्तगणं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं साधरन्नस्तपेयं श्यामं शान्तं त्रिभंगं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं चूड़ायां शिखिपिञ्चिनि तिलकिनी भाले अधरे वृषि पीनां से बनमाली कटितटे पीताम्बरालम्बी पादे नूपुरी तथा नयनयो प्रेमामृतापाङ्गिनी लीला। श्री জ্ঞানলোকানন্দ মহারাজ জি, পরম শ্রদ্ধেয় আমাদের সকলের প্রিয় বিচারপতি শ্রী শৈলেন্দ্র প্রসাদ তালুকদার মহাশয় এবং প্রখ্যাত সাহিত্যিক এবং লেখক এবং আমাদের সকলের কাছে অত্যন্ত প্রাণের মানুষ বিদগ্ধ পণ্ডিত শ্রী নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয় ও আপনারা যারা আজকে আপনাদের মহামূল্যবান সময় ব্যয় করে এই অনুষ্ঠানে এসেছেন, আপনাদের সকলকে আমি এবং তীর্থঙ্কর প্রণাম জানাই। আজকের এই অনুষ্ঠান মাতৃবন্দনার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রাক্কালে এই অনুষ্ঠানটা কিভাবে সূচনা হলো সেটা একটু না বললে নয়। সেটা হচ্ছে 2015 সালের 27শে সেপ্টেম্বর কোনো রোগ অসুখ ছাড়াই হঠাৎ আমরা আমাদের মাকে হারাই। মাকে হারাবার পর বুঝতে পারলাম যে কি হারালাম। নিমেষের মধ্যে পৃথিবীটা যেন অর্ধেক হয়ে গেল। একটা দিক পুরো অন্ধকার, সেখানে না আছে চন্দ্র, না আছে সূর্য, একটি তারাও সেখানে নেই এবং আর কোনোদিনও সেখানে আলো জ্বলবে না, একটা দ্বীপও জ্বলবে না, সেটা বুঝতে পারলাম। এই মহাবিশ্বের মধ্যে মহাশূন্যতা কাকে বলে মাকে হারাবার পর বুঝলাম। এবং খুবই আশ্চর্যের বিষয়, আমি রোজই দুবেলা বাড়িতে আরতি করি। মাকে দাহ করে এসেও আমি থামিনি, আমি ধূপ জ্বেলেছি। শ্রীকৃষ্ণের একটি ছবি আছে বাড়ির দরজায়, হাউ হাউ করে কাঁদতে কাঁদতেই আমি আরতি করছিলাম। আর খুব ঘুমাতে ঘুমাতেই শ্রীকৃষ্ণকে বলে ফেললাম, এটা তুমি কি করলে, এটা কি হলো? অদ্ভুত সঙ্গে সঙ্গে উত্তর এলো, কি করবো, তোদের প্রমোশন যে ডিউ হয়ে গিয়েছিল, এখনো শব্দটা আমার কানে বাজে। কি করবো, তোদের প্রমোশন যে ডিউ হয়ে গিয়েছিল। একটা সঙ্গীত ফিরে গেল, একটা যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতো নিজেকে মনে হলো, চোখের জলটা থামলো। তখন ভাবলাম, আরে না না না, কোথাও একটা ভুল হচ্ছে, কোথাও একটা ভুল হচ্ছে। আমরা এই যে বেঁচে আছি যেটা বলছি, এটা ডিমোশন, এটা আসলে ডিমোশন। প্রমোশনটা মায়ের, এটা মুক্তি, এটা প্রমোশন। এবং সঙ্গে সঙ্গে আমাদের প্রমোশনটা কোথায়? আমরাও এগিয়ে যাচ্ছি। সময় কোনদিন কারোর জন্য স্থির থাকে না, থেমে থাকে না। এবং তারপর কয়েকটা দিন কাটলো, চোখের জল কিন্তু থামছে না। ঠিক যেমন দেবী দুর্গা বিসর্জনের পর মানুষের ভেতরে সেই অবসাদটা রয়ে যায়, বিষাদটা রয়ে যায়, সেরকমই সেটা কিছুতেই কাটছে না। একদিন রাত্রিরে শুয়ে আছি বিছানায়, অন্ধকার ঘর, চোখে জল, ভাবছি কি করা যায়, এই মহাশূন্যতার মধ্যে কি করা যায়। যেন সাঁতার কাটছি একটা মহাশূন্যতার মধ্যে। এই চোখের জল, এই সময় যখন সব থেকে দুঃখের সময়, তখন একজন দেবতাই কিন্তু সাড়া দেয়। এটা আমি নিজে উপলব্ধি করেছি। তার নাম দেবাদিদেব মহাদেব। আর কাউকে আপনি পাবেন না। জগন্নাথ দেবকে তো মানে তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই যায় না, ফোন করে করেও তাকে পাওয়া যায় না। মানে একমাত্র মহাদেব, যে যত দুঃখেই থাকুক, যেখানেই ডাকুক। ওই রাত্রিরে এখনো মনে আছে শুয়ে আছি, চোখে জল নিয়ে ভাবছি কি করবো কি করবো।
আমাকে বললেন যেন এসে, তোর মায়ের জন্য কিছু করতে চাস, তাহলে সকল মায়েদেরকে নিয়ে একটা অনুষ্ঠান কর। এবার আবার একটা বিদ্যুৎ পৃষ্ঠের মতো হলো। এবার মহাদেব তো হচ্ছেন দ্য গ্রেট ইকুয়ালাইজার, ওনার কাছে কোনো আমি তুমি নেই, ওপর নিচ নেই, সবাই সমান। তখন বুঝলাম তাহলে কি করা যায়। পরের দিন সকালে ভাইয়ের সঙ্গে আলোচনা করলাম, তাহলে একটা স্মারক বক্তৃতার আয়োজন করবো প্রতি বছর সমাজের বিদগ্ধ পণ্ডিতদের দিয়ে। মাতৃকা আমাদের একটাই প্রসঙ্গ, মা, সে যেভাবেই তার ব্যাখ্যা করবে। আমরা অন্তত উপলব্ধি করলাম মা চলে যাওয়ার পর যে মা শব্দটার অর্থই হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। সারাটা জীবন নিজেদের সব কিছু ত্যাগ করেন অবলীলায় পরিবারের জন্য, স্বামীর জন্য, সন্তানদের জন্য। বিনিময়ে কি পান তারা? কতটুকু আমরা দিতে পারি তাদের? না তাদের কোনোদিন কোনো চাহিদা থাকে, না তারা কিছু পান। সব কিছু সারাটা জীবন পরিবারের জন্য, সংসারের জন্য তারা নিয়োজিত করে যান। সেই জন্যে আমি সেই থেকেই এই অনুষ্ঠানের উৎপত্তি। তার পরের বছর থেকেই আমরা এই স্মারক বক্তৃতার আয়োজন করে থাকি। প্রথম বর্ষে আমরা সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে পেয়েছিলাম, দ্বিতীয় বছর শ্রীধর সরকার, গত বছর নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁর মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বলেছিলেন নেতাজি গবেষক প্রকাশ চৌধুরী। এবারেও আমরা পেয়েছি আমাদের মধ্যে সব থেকে মহাভারত রামায়ণের ওপর সব থেকে বড় নাম শ্রী নৃসিংহপ্রসাদ ভাদুরী মহাশয়কে। আমরা সেজন্য চিরকৃতজ্ঞ থাকবো তার কাছে, তিনি এসেছেন। এবং এই অনুষ্ঠান করতে গিয়ে সব থেকে বেশি যার সাহায্য পেলাম তিনি স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ ও তাঁর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শ্রী গৌতম ভর মহাশয়। তারা প্রথম কথাতেই আমাকে বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, মাতৃকা নিয়ে অনুষ্ঠান, মাকে নিয়ে অনুষ্ঠান 100 বার এখানেই করবেন, কোনো অসুবিধা হবে না। সেজন্যে আজকে আমি আর সময় ব্যয় করবো না। প্রথমে একটু পুষ্পস্তবক দিয়ে এটুকু না করলেই নয়, আমরা একটু বরণ করে নেব। তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায় শ্রী নৃসিংহপ্রসাদ ভাদুরীকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন। এরপর শ্রীমতী সৌমি দত্ত জাস্টিস শৈলেন্দ্র প্রসাদ তালুকদার মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন। এরপর শ্রী রঞ্জিত পাল স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজকে পুষ্পস্তবক দিয়ে আমরা আপনাদের অনুরোধ করব, যারা যেসব মায়েরা আমাদের ছেড়ে চলে গেছেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য 1 মিনিট নীরবতা পালন করব, যদি একটু উঠে করছি। প্রথমেই আমি বিচারপতি শ্রী শৈলেন্দ্র প্রসাদ তালুকদার, যিনি আমাদের রাজ্যের মুখ্য অতিথি, ওনাকে কিছু বলবার জন্য অনুরোধ করব। শুভ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত শ্রী নৃসিংহপ্রসাদ ভাদুরী মহারাজ আর আমার পার্থসারথী ও আপনারা যারা এখানে এসছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমি দু একটা কথা বলতে চাই। আজকে অনুষ্ঠানের আমন্ত্রণ যখন পেলাম, পার্থ আমার কাছে এসে বললো এরকম ধরনের একটা অনুষ্ঠানকে না বলার তো প্রশ্নই ওঠে না। তবে আমি স্টেজে বসে অতিথি হিসেবে আসতে চাইনি। আমি অংশটা একদম বলি আমি বলেছিলাম যে হ্যাঁ নিশ্চয়ই আমি যাবো। আজকে আমার অত্যন্ত ভালো লাগছে শ্রী নৃসিংহপ্রসাদ ভাদুরী স্বাধীনতার উপর বলবেন মহাভারতের রাজনাতলা, ওনার মধ্যে একটা বৃহৎ সাহিত্যিক এবং আমার পরিবার তারা ওনার খুব বড় একটা আমাদের এসে যে উনি এত থরো অ্যানালিসিস অফ মহাকাব্য করেছেন এবং ওনার বই প্রকাশিত হওয়ার জন্য আমরা সবাই ওনার বিশ্বমাকে দেখি, ওনাই ওনার মূলত মহারাজের সঙ্গে একটু আলাদা হলো, খুব ভালো লাগলো। আপনারা এখানে এসছেন আর এরকম একটা ব্যাস্ট অডিটোরিয়াম বলা যাবে না, মহারাজের সঙ্গে এক্ষুনি কথা হচ্ছিল, একটি বলে সে উপরে আছে, চেষ্টা করছেন ওনারা অডিটোরিয়াম করা যায়।
পশ্চাৎ ব্যাপার আছে, যেগুলো একটা সংগঠনের পক্ষে ভবিষ্যতে হয়তো আমরা এটাকে একটা ভালো অডিটোরিয়াম পাবো। তবে এরকম একটা উপস্থিতি আপনাদের প্রমাণ করে দেয় যে আমাদের আজকে আলোচনার বিষয়বস্তুটি কত সবাই কাছে কত রিলেটেড, সবাই কত নিজের সাবজেক্ট বলে মনে করে। মায়ের সম্বন্ধে বলা নতুন করে কিছু বলার নেই, শুধু নিজের মা তো নয়, মা অন্যের মা হোক, আমাদের সবচেয়ে বড় মা বলতে আমরা সারদা মা, তার কথা ভাবি। আমাদের মায়েরাও তার ফটোতে প্রণাম করে দিন শুরু করতেন, এবং এখনো অনেক মাই আছেন যারা সারদা মার জীবন একটা তিথিতে অনুষ্ঠানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলে জল বৃষ্টিতে ভিজে ওখানে যায়, আমিও যাই। এখানে মাদার টেরেসা, তাকেও তো মাদার বলা হয়, মানে ত্যাগের সঙ্গে মায়ের ব্যাপারটা খুব জড়িয়ে আছে। মাদার টেরেসা তো বায়োলজিক্যাল মাদারই নয়, কিন্তু যাতে স্যাক্রিফাইস ফর দ্য রিসিভ লস অফ দ্য ওয়ার্ল্ড, রাস্তায় পড়ে থাকা ছেলে মেয়ে অসুস্থ ব্যাধিগ্রস্ত তাদেরকে কুড়িয়ে নিয়ে তাদের জীবন রচনা করা, তাকে জন্য আমরা সম্মান জানানো কি করি মাদার টেরেসা, এটা মাদার ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। এমনি জগৎমাতা হলেন আমাদের সারদা। সেই জন্য আজকে আমি এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আজকে আমার বিশেষ করে ভালো লাগবে অনিল মহাশয়ের বক্তব্য শোনার জন্য। আমি পার্থর কাছে অত্যন্তভাবে আমি গ্রেটফুল দ্যাট হি ডিড নট মিস মি অ্যান্ড হি হ্যাজ ইনভাইটেড মি টু যথেষ্ট। তবে পরের অন্য সামনের বছরগুলোয় পার্থক্য বলবো যে কোনো একজন মাকে একদিন উপরে নিয়ে বসা হয়েছে, সেটা ভেরি রেলিভেন্ট এবং ভেরি ইম্পর্টেন্ট। কোনো একজন মা তাকে যেন আমাদের একটা অতিথি পরিচয় করে বসানো যায়। নমস্কার, আমি বক্তব্য আর বক্তব্য বসে একটু করবো না, কেন আমাকে কৃষিবাবু বা মহারাজকে শোনার জন্য আমিও আগ্রহী হয়ে বসে আছি। নমস্কার। এবার আমরা যে নিশিঙ্ক প্রসাদ ভাদুরীর মুখে এবারে স্মারক বক্তৃতা শুনব। बर्हापीराभिरामं मृगमदतिलकं पूर्णाक्रान्तगणं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं साधरिन्नस्तपेयं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेषं चूडायां शिखिपिञ्चि तिलकिनी भाले अधरे वृषि पीनां से बनमाली कटितले पीताम्बरालम्बी पादे नूपुरी तथा नयनयो प्रेमामृतापाङ्गिनी लीला लीला काचन वर्ततान् मनसि मे राधा আমার এই প্রাণায়াম পুরুষের আশীর্বাদ গ্রহণ করুন আপনারা সকলে। এই আশীর্বাদ নেমে আসুক যে মাতৃকার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, স্বপ্নারায়ণ মুখোপাধ্যায়, তার উপরে আমার এই প্রভুর আশীর্বাদ বর্ষিত এবং আমার উপরও বর্ষিত হোক তার আশীর্বাদ, যাতে আমি সামান্য কিছু আপনাদের বলতে পারি। আমার প্রথম সমস্যা যে আমাকে যে বিষয় নিয়ে বলতে হবে আজকে, সেটা যে খুব মানে আমাদের মনের মধ্যে মায়ের যে চেহারাটা আছে তার সঙ্গে যে খুব মিলবে তা কিন্তু নয়। সেটা আগে থেকেই বোধহয় বলে দেওয়া ভালো।
মা বলতে তো আমাদের মনের মধ্যে একটা চেহারা আছে, সবসময় একটা চেহারা থাকবে যে একটু একটু মানে একটু এলো থেলো চুল, একটু মানে নানান রকম সাংসারিক কাজকর্ম করতে করতে একটু অবিন্যস্ত, অলমোস্ট মানে স্যাগি, বিট স্যাগি ইন অল পার্টস অফ দ্য বডি, এরকম একটা চেহারা। অথচ তার অসম্ভব একটা আবেদন আছে স্নেহময়ীর মতো। এইরকম একটা চেহারা কিন্তু আমাদের মায়ের চেহারা তৈরি হয়ে গেছে। এবং সেই মানে আমরা যে প্রত্যেকের যে জননী, আমার যে জননী ছিলেন তিনি, এবং আপনাদের যারা সবাই একাকার হয়ে গেছেন এখানে, তাদের সকলের মধ্যে এই চেহারাটাই আছে আমি যেরকমটা বলছি। একটা অদ্ভুত সাংসারিক চিত্র যেখানে তিনি সবকিছুর মধ্যে আছেন, অথচ তাকে যে সবাই সবসময় প্রণাম করে তুলছেন তাও নয়। অথচ তিনি চলে গেলে বোঝা যায় যে কতটা তিনি ছিলেন, যেরকমটা পার্থ বলল রেখে, ঠিক সেই রকম যে চেহারা। এবং তাকে আমি মাঝে মাঝে ভেবেছি যে আমার এই যে মা ছিলেন, মানে তার কোনো যে অল্প বয়স আমি মানে কল্পনাতেও আনতে পারি। যে মানে রবীন্দ্রনাথ যেরকম বলেছেন যে কোনো কালে ছেলে নাকি মুকুলিকা বালিকা বয়স, সেরকম মায়ের কথা আমি ভাবতে পারি। মাও ছোট ছিল, কখনো এরকম ছিল ওরকম ছিল। মায়ের চেহারা মানেই মোটামুটি যখন থেকে আমরা তাকে দেখছি মায়ের মতো বুঝতে পারছি, সেটা অনেকটা একটা যৌবন গন্ধেই কিন্তু অনেকটাই বৃদ্ধত্বের আভাস থাকে যেন সেখানে। এরকম একটা চেহারা কিন্তু মায়ের আসে আমাদের মনের মধ্যে। কিন্তু আমি খেয়াল করে দেখেছি যে মায়ের সঙ্গে যখনই একটা বিশেষণ লাগানো যায়, তখন তার চেহারা কিন্তু একটু পাল্টায়। আমি যদি বলি দেবমাতা, চেহারা কিন্তু পাল্টে যাবে। দেবমাতা বলতে একমাত্র একজনকে বোঝায়, তিনি হচ্ছেন অদিতি, যার গর্ভে সমস্ত দেবতারা জন্মেছিলেন। কিন্তু অদিতি ছাড়াও আরো যারা আছেন, যারা দেবী বলে পরিচিত কিন্তু ততটা মাতা বলে পরিচিত নয়, কিন্তু তারা সবচেয়ে বেশি পরিচিত হয়ে গেছেন মা হিসেবে। খেয়াল করে দেখুন, আপনি মা লক্ষ্মী বলবেন, মা দুর্গা বলবেন, মা কালী বলবেন, বলবেন তো এই যে এটা কিন্তু তিনি কিন্তু দেবমাতা নন, অথচ দেবী এবং মাতা। এর যে চেহারা, এর চেহারা কিন্তু একটু পাল্টে যায় সবসময়। তার মধ্যে আপনি কোন দেবীর চেহারার মধ্যে আপনি কোন বৃদ্ধত্ব খুঁজে পাবেন। দেবী, যত দেবী আছেন আমাদের, তাদের চেহারার যে বর্ণনা, সেখানে এটা আমাকে অনেকে প্রশ্ন করে যে কিরকম এই যে চেহারাটা এরকম। হ্যাঁ, আসলে যেই মুহূর্তে একটা ডিভিনিটি লেগে যাচ্ছে একজনের সঙ্গে, সেই মুহূর্তে তার চেহারাটাও সেই রকম হয়ে যায়। মানে সেক্ষেত্রে পুরুষের ক্ষেত্রেও সেটা আছে। আপনি খেয়াল করে দেখুন, আপনি কখনো ভাবতে পারবেন না যে কৃষ্ণের কোনোদিন দাড়ি গোঁফ ছিল, রামচন্দ্রের দাড়ি গোঁফ, কিংবা শিবের দাড়ি গোঁফ আছে। শিবের জটা মাথায়, হ্যাঁ, কিন্তু তার দাড়ি গোঁফ কিন্তু দেখতে পাবেন। মানে এমন একটা চেহারা যেখানে একটা মুখ, সেটাকে সাজিয়ে দিলে কৃষ্ণ হতে পারবে, সেটাকে অন্যরকম ভাবে সাজিয়ে দিলে মহাদেব হতে পারবে। অনেকটাই কিন্তু আমি বলবো অনেকটাই ফেমিনাইন চেহারা। মুখখানার মধ্যে যে চেহারাটা থাকে, অনেক বেশি স্ত্রী সুলভ মাধুর্য থাকে পুরুষের মধ্যে, যিনি দেবতা। আমি কথাটা ঠিক বলছি তো? কোন দেবতা, কৃষ্ণ কিংবা কোনো পাবেন না যাদের চেহারার মধ্যে পৌরুষ লুকানো আছে। যে মহাভারতের যুদ্ধ করছেন পার্থ সারথী, কৃষ্ণ এবং অর্জুন, দাড়ি লোক দেখতে পাবেন। অথচ কি আশ্চর্য, মহাভারতের ভীমসেন যে ওই রকম শক্তিমান, যার প্রচন্ড গায়ের জোর,
তার নাকি দাড়ি রোগ ছিল, এবং দুর্যোধন তাকে একসময় গালাগাল দিয়ে বলেছে যে তুমি তোমার দামার যাকে আমরা মাকুন্দ বলি তাকে গালাগাল দিয়েছেন মাকুন্দ। তার মানে তারই একমাত্র দাড়ি রোগ একটু কম ছিল, আর সবাই ছিল, কিন্তু ছবিতে কখনো থাকে। তার মানে একটা ডিভিনিটি যখনই আসে, লক্ষ্মী তার যে চেহারার বর্ণনা আছে, কোন জায়গায় কোন সম্পূর্ণ যুবতী রমণীর থেকে তার চেহারা কিছু কম নেই। মা সরস্বতী তার চেহারার বর্ণনায় যেরকম আছে, আমি সেগুলো উচ্চারণ করতে চাই না। এমনকি স্বয়ং দুর্গা, এদিকে আপনাদের নজর ঘোরানোর জন্য আমি দুঃখিত বোধ করছি, কিন্তু সত্যটা সত্যই, তাই না? স্বয়ং দুর্গা তিনি অর্ধেন্দুকৃত শিখরাম, এবং সেই শ্লোকটা যদি মনে করে দেখেন তাহলে দেখবেন তার চেহারা না, সম্পূর্ণ যৌবনান্বিতা এক রমণী তার চেহারা। আপনি তার মধ্যে আমি যে একটু মাতৃমূর্তির কথা বললাম সেটা আপনি পাবেন। তার মানে একটা যে মুহূর্তে একটা বিশেষণ লাগাচ্ছে, সেই মুহূর্তে দেবমাতাদের চরিত্র চেহারা পাল্টে যাচ্ছে। মানে দেবমাতাদের যে চেহারা, মাতৃকার চেহারা একটু অন্যরকম হয়ে গেছে। ঠিক একইভাবে রাজমাতাও কিন্তু নাই। রাজমাতা মানে কিন্তু তার বয়স হোক কিংবা যা হোক, তার মধ্যে অন্যরকম একটা ব্যাপার থাকবে, যা রাজক। সেইখান থেকে মহাভারত কিংবা রামায়ণের ভাবনাটা শুরু করতে হয়। তবু এটা ঠিক যে পৌরাণিক কালে দেবমাতাদের মধ্যে ধরা যাক দুর্গা, তার সঙ্গে অনেক মিথ আছে। স্বয়ং শিব, দুর্গার কোন ছেলে পিলে যাকে আমরা কার্তিক গণেশ বলি কিংবা লক্ষ্মী সরস্বতী বলি, এই সংসার কিন্তু কোন জায়গায় কোন পুরাণের মধ্যে খুব বেশি প্রতিষ্ঠিত নয়, এটা আপনাদের জানিয়ে রাখি। চণ্ডীর মধ্যে তার সঙ্গে শিবের সম্পর্ক কতটা, সেটা খুব মানে অনেক চিন্তার ব্যাপার আছে সেখানে। মানে চণ্ডীর মধ্যে এইরকম শুধু আছে শিবের ক্ষেত্রে যে গৌরী তমেব শশীমৌলিকৃত প্রতিষ্ঠা, তিনি নিজেই নিজের মতো করে আছেন। কিন্তু আমাদের পৌরাণিকরা কখনো এইভাবে সাজিয়ে দিতে পারেননি। আলটিমেটলি একটা জায়গায় এসে তারা শিব দুর্গার বিয়েও দিয়ে দিয়েছেন, এবং সে বিয়েটা বিশেষ করে শিব পুরাণ কিংবা ইত্যাদি পুরাণে সে বিয়েটা এমনভাবে আছে যা আমাদের মানে একেবারে আমাদের বঙ্গদেশের বিয়ের অনুষ্ঠানকেও হার মানাবে, এইরকম ভাবে সব আছে আর। এবং কি মানে শিবের সঙ্গে দুর্গার যে একটুখানি ভাব ভালোবাসা হয়েছিল, সেটা নিয়ে তার মা মেনকার যত যন্ত্রণা, সেসবও খুব মানে কঠিন ভাবে বর্ণনা আছে। যে শুনেছেন তিনি শিবের কথা, তো শুনে খুব রাগারাগি করছেন এরকম সময়। এখানে মেনকা মার কিন্তু মাতৃত্বটা ঠিক ঠিক ফুটে ওঠে। মানে আমার দুর্গার থেকেও মেনকা মায়ের মাতৃত্বটা বেশি ফুটে ওঠে। তিনি এত বকাবকি করছেন এবং বলছেন যে কাঁচন বিচ্ছিন্নান্নিব দিব্যরত্ন, তুমি দিব্যরত্ন ছেড়ে দিয়ে তুমি মানে শিবের সঙ্গে পার্বতীর দেখা হয়েছে সেই তুমি দিব্যরত্ন ছেড়ে দিয়ে কাঁচ কুড়িয়ে এনেছো, কাঁচ। শীত তোমার এইরকম বলছেন হংস মুদ্দি ও কাক ওই, তুমি হাঁসগুলোকে উড়িয়ে দিয়ে কাককে বেছে নিয়েছো। এরকম গালাগালি দিয়েছেন মেয়েকে, যে সে একটু ভালোবাসা করেছিল। এবং আলটিমেটলি তিনি বলছেন যে আজকে আর আমি কোনো এই কথা শুনবো না, তোমার এই বরের কথা শুনে আমি বিষম আলো দিয়ে পাশিয়া, আমি আজকে বিষ বেশ গুলিয়ে গুলিয়ে বিষ আমি পান করবো, আজকে সুইসাইড করবো। আমি বলবো যে মেনকার মাতৃত্ব কিন্তু আমরা পৌরাণিক জায়গায় অনেক বেশি দেখেছি দেন আমাদের পার্বতী এবং ইত্যাদি যারা মানে মা বলে চিহ্নিত হয়ে আছে এইরকম আর। অবশ্য মেনকার খুব তাড়াতাড়ি ভাবনা চিন্তায় জলাঞ্জলি দিতে হয়েছে। নারদকে তিনি বলেছিলেন তো যে আপনি আমার মেয়ের জন্য একটা বর দেখুন, আর নারদ তাকে বলেছিলেন যে দেখুন
আপনি কি এরকম করবেন কখনো যে আপনার ঘরে রত্ন আছে, রত্ন কি কখনো খুঁজতে যায় যে আরেকজনকে আমাকে নাও আমাকে নাও? আপনাকে কিছু খুঁজতে হবে না, সে এসে আপনি চলে যাবেন। তো নারদ সেই জুতার খবরটা দিয়েছেন, এখন অপেক্ষা করছেন যে নারদ সেই বর জুটিয়ে এনেছে। যেমন ঢুকছে, বরযাত্রী ঢুকছে, শিবপুরাণে অসাধারণ বর্ণনাটা আছে। বরযাত্রী ঢুকছে, সেখানে প্রথমে ঢুকলেন দেবরাজ ইন্দ্র। তার চেহারা টেহারা দেখে খুব ভালো লাগলো মেনকা, মনে হলো ভালো জামাই হবে। জিজ্ঞাসা করলেন এই কি? বলে না না, এ তো আমাদের শিবের সাধারণ একটা দাওয়ান মাত্র, মানে দেবরাজ শিবের দাওয়ান। আক্ষরিক ঠিক তাই, পাওয়ার যে পাওয়ার ফ্যাক্টর, দেবতাদের যে পাওয়ার ফ্যাক্টর সেখানে তাই তিনি এই দাওয়ান কিছু। তারপরে আরেকজন এলেন, জম এলেন, বাই তো বেশ সুন্দর চেহারা দেখছে, এই কি আমার জামাই? বললেন না না, এটা আমার মহাদেবের গায়ন, গান করে। উনি মৃত্যুর দেবতা, উনি মৃত্যুঞ্জয়, ওনার গান করেন, গায়ন, ওনার কেটে কেটে গান করেন। একে তুমি কি ভাবছো? সে তুমি ভাবতে পারো না, তিনি আসছে। তারপরে তো আরো দেবতাদের প্রসেশন চলছে, বরযাত্রী আসছে। শিবপুরাণে অসাধারণ এই ঘটনা আছে। এমনকি বিষ্ণু এসছেন, তাকে দেখে খুবই পছন্দ হয়েছে। নারদ বললেন না না, এই বন্ধু মাত্র, এই কিছু নয়, এর থেকেও আরো দেখবে তুমি। তারপরে আলটিমেটলি শিব আসছেন, সেই তার বলদে জোরে শিব আসছেন আর কি, গায়ে বাচ্ছাল এবং ববম ববম গাছে বাজে গাল, এই অবস্থায় আসছেন। সেই অবস্থাতে মানে সেই পুরাণের বর্ণনায় আছে যে শস্ত্রণী ত্রুপ্রয়াম, আমি তোমার গাড়ি ছেড়ে দেবো। এবার নারদ মুনিকে বলছেন তোমার যত শস্ত্র, তোমার গাড়ি ভারী আছে, আমি উপরে দেবো এবার। এইরকম বর দেখাচ্ছ তুমি আমাকে, তো বদ্ধ পাগলের মতো কি জানে এটা কি, এটা কি? হ্যাঁ, তখন তিনি বারবার নানান রকম গালাগাল দিতেন। এর মধ্যে ব্রহ্মা এসে উপস্থিত হলেন। ব্রহ্মা নানান রকম বলে টলে বলে দিতেন তিনি ধ্রুবানের সব, আর এইরকম চেহারা হবে, চেহারা নিয়ে মাথা থাকবে না, সমস্ত সর্বশক্তিমান উত্তম ইত্যাদি বলার পরে মেনকার মন বলল, এবং মেনকা শেষ পর্যন্ত মানে আপনাদের নির্মলেন্দুর গানও কিন্তু আছে, মেনকা মাথায় দিল ঘন্টা, ঠিক এই জায়গাটা, ঠিক এই জায়গাটা ধরেই কিন্তু নির্মলেন্দুর গান, মেনকা মাথায় দিল ঘন্টা। দেখে শুনে বর করেছে, মানে চিরকালের ন্যাংটা ও ন্যাংটা, মেনকা মাথায় দিল। এই তো এই পুরাণের সূত্র ধরেই কিন্তু এই গান। যাই হোক, আমি এই যে দেবমাতা, এর যে বিয়ে হল, সেই বিয়ের সময় পার্বতীকে জিজ্ঞাসা করা হচ্ছে, আর শিবকে জিজ্ঞাসা করছে তোমার বাবাকে? আমার তো কোনো বাবা নেই, আমি স্বয়ংভূ। বলে তোমার বাবা নেই? বলে ঠিক আছে, তুমি বলে বাবাই নেই, ঠাকুরদার নাম বললো। বলে এইরকম করে তা তো তোমার ঠাকুরদার সবই আমি, ওই তাকেও আমি, অর্থাৎ বাবাও আমি, বাবার বাবাও আমি, সবই আমি। তাহলে এই যে একটা অদ্ভুত স্বয়ংভূ চেতনা, এটা ঘটনা। কিন্তু আপনি সমস্ত জায়গায় আপনি বিষ্ণুর অবতার পাবেন, নানান রকম অবতার পাবেন, কিন্তু শিবের অবতার আপনি দেখাতে পারবেন না। সার্থক শিবের অবতার, যিনি মনুষ্যকে জন্মগ্রহণ করে মনুষ্য লীলা করেছেন, দেখতে পারবেন। রামচন্দ্রকে দেখাতে পারবেন বিষ্ণুর অবতার, কৃষ্ণকে দেখাতে পারবেন বিষ্ণুর অবতার, শিবের অবতার দেখা, শিব স্বয়ংভূ। ফলে যখন একটা ন্যাচারাল প্রোজেনির দরকার হয়, শিব বললেন আমি স্বয়ংভূ, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন প্রোজেনি, আমার ছেলে মেয়ে কোথায় হোক কেন আমার কোনো দরকার। পার্বতী বললেন বাবা আই ওয়ান্ট টু বি দ্য মাদার, আমি মা হতে চাই। এই যে মা হতে চাওয়া, মা হলেন পার্বতী। শিবের শক্তি স্খলনও হলো, কিন্তু পার্বতী সেটা ধারণ করতে পারলেন না। পৌরাণিক গল্প এরকম, সেটা বায়ু ধারণ করতে পারলেন না। বায়ুকে ভাবা হয়েছে যে তিনি সেই শিবের শক্তি ধারণ করতে পারবেন, এবং যেহেতু তার মানে হি হ্যাজ আ কুলিং এফেক্ট, ফলে সেই ভয়ঙ্কর শক্তি, ভয়ঙ্কর তেজময় শক্তি তিনি
ধারণ করবেন এটা ভাবনা ছিল, বায়ু পারলেন না। বায়ু অগ্নিকে দিলেন, অগ্নি ধারণ করতে পারলেন না। অগ্নি গঙ্গাকে দিলেন, গঙ্গা ধারণ করতে পারলেন না। আলটিমেটলি সরবন, যেখানে তার বীজ পতিত হলো, সেই সরবন ধ্বংস হয়ে গেল এবং সেই ছাই থেকে একটা যে মূর্তি তৈরি হলো, যাকে স্বর্ণমাতুর পার্বতীর যে ছেলে বলে যাকে আমরা জানি যে কার্তিক, তিনি আসলে স্বর্ণমাতুর কৃত্তিকা। এই তিনি এসে তার ছয় মুখে ছয়জন মাতা আর কি, একটা কনস্টেলেশন কৃত্তিকা, সেখানে 6 জন মাতৃকা আছেন, তারা এসে সেই ছেলেকে স্তন্যপান করালেন, যার ফলে তার নামই হয়ে গেল স্বর্ণমাতা। স্বর্ণমাতা অর্থাৎ 6টা মা আছে যা। এই হচ্ছে কার্তিক। গণেশও আরেকটা ছেলে, যে গণেশ সে যে হবে, তারও সেরকম কোন রকম জায়গা নেই, যেখানে শেষ পর্যন্ত পার্বতী বলেন ঠিক আছে আমি নিজেই আমার পুত্রকে তৈরি করব। শিব স্বয়ং পার্বতী নিজেই তার পুত্রকে তৈরি করলেন। প্রথমত একটা গল্প আছে যে তিনি গাত্র মল থেকে তৈরি করলেন, যে গায়ে গা ঘষতে ঘষতে যে নোংরা বেরোলো, তার সঙ্গে মাটি তৈরি নিয়ে তার সঙ্গে একটা একটা করে নিয়ে তিনি শিবের গণেশের মূর্তি তৈরি করলেন এবং গণেশের মূর্তিতে প্রাণ দান করলেন এবং শিব তাকে ছেলে বলে মেনে নিলেন। এই হচ্ছে গণেশের জন্মের কাহিনী। এই যে দুটি ছেলে, এই দুটি ছেলে নিয়ে পার্বতী কত সুখে আছেন। পার্বতীকে বেশিরভাগ সময় গণেশ জন্মী বলা হয়, তাই না? যে তিনি এত স্নেহ তার গণেশের উপরে। তার মানে মা যে শুধুমাত্র মানে জন্যতার সম্পর্কেই যে মা হয় তা কিন্তু না। পার্বতী মা হয়ে উঠেছেন প্রধানত কিন্তু গণেশের জন্য। এত তার গণেশের উপরে তার এত পরিমাণ ভাব ভালোবাসা যে তিনি শিবকে পর্যন্ত সময় মতো বিশ্বাস করেন না, কিন্তু গণেশকে করেন। এই হচ্ছে তার চেহারা, এই হচ্ছে তার মানে বাৎসল্যের চেহারা। আমাদের পৌরাণিকরা মানেননি যে শিবের কোন ছেলে পেলে নেই, তিনি স্বয়ং। এই ছেলে বলে নিয়ে যে সংসার, সেই রকম জায়গার একটা চিত্র একজন কবি তৈরি করছেন। তিনি খুব ভালো লিখেছেন। আমি তো রাজমাতা বলতে গিয়ে দেবমাতা বলে দিয়েছি। তিনি অসামান্য একটা শ্লোক রচনা বলছেন, শিবের সংসারটা কিরকম। একা ভার যা প্রকৃতি মুখর। আমি তো মজাটা, কবিরা কত সুন্দর করে মজা করছেন সেটা দেখাচ্ছে। যে একজন স্ত্রী পার্বতী, তিনি রয়েছেন, তিনি খালি কথা বলেন, এই বলেন সেই বলেন নানান রকম। আর তার সতীন আছে গঙ্গা। সে খুব মানে কি বলবো, অত্যন্ত চঞ্চল, চঞ্চল আচরণ, অত্যন্ত চঞ্চল। আর সতীন এমন সতীন যে তিনি মাথার মধ্যে লুকিয়ে থাকেন, জটার মধ্যে, মাঝে মাঝে উঁকি মেরে দেখেন এইরকম। ষড়ভুজ, আরে স্বর্ণমাতার যে স্কন্ধ, সে একজন আছে, সে সবসময় চারদিকে ঘুরে ঘুরে মারামারি করছে এবং তাকে মেয়েরাও প্রচুর পছন্দ করে, তাতে পার্বতীর বড় যন্ত্র। কবি লিখছেন মানে আর একটি যে ছেলে, সে খালি খায়, প্রচন্ড পরিমাণ খায়, মানে গণেশ প্রচন্ড পরিমাণ খায়। এবং এই খাওয়া খাইয়ের চিত্রটা এমন যে এই যে একটা, যদি আপনি একটা আটচালার মধ্যে এই শিব, দুর্গা, সরস্বতী এদের রাখেন, তাহলে দেখা যাবে কবি কল্পনা করছেন যে চাইছে বলে কিরকম অবস্থা করে শিবের বাহন গুলো যারা আছে তাদের কি অবস্থা। যে এই যে স্কন্দ অর্থাৎ কার্তিক, তার যে ময়ূর, সে পার্বতীর হাতে ধরা সাপটাকে এবং শিবের সাপটাকে সবসময় টার্গেট করে আছে, খাবো কখন। সাপটা আবার টার্গেট করে আছে গণেশের ইঁদুরটাকে কখন খাবো। সিংহ টার্গেট করে আছে একেবারে সোজাসুজি গণেশের মাথাটা।
এই হস্তির মতো বড় মাথা কখন কামড় দেবে। কবি লিখছেন লাস্ট লাইন যে পার্বতীর ঘরে এইরকম একটা সাংসারিক চিত্র দেখার পরেই কিন্তু শিব নাকি হলাহল মানে বিষ পান করেছিলেন। এটা এটা কবির ভাবনা। হলাহল অন্য সময় পান করেছিলেন, কিন্তু কবির ভাবনা যে সংসারের মধ্যে এই যন্ত্রণা, এই খেতে চাইছে, ও খেতে চাইছে, যে একজন বেশি খাচ্ছে, একজন ঘুরে বেড়াচ্ছে, মানে দিকে সংসারের এই চিত্র দেখে তিনি শেষ পর্যন্ত হালাহল বিধবা। সমস্যা হচ্ছে যে আমাদের বাস্তব জীবন, মায়েরা যেখানে আছেন সেখানে পিতাদের অবস্থা কিন্তু সবসময় খুব করুণ। বাস্তব জীবন, আমরা যে মনুষ্য জীবন চলি তাতে খুব করুণ সাধারণের জীবন হয়ে যায়। মানে সাধারণ, বিশেষ করে যে পুরুষটি বাড়িতে বাস করে, মায়ের জন্য আপনারা তো জানেন যে মায়ের স্নেহ প্রচুর হয়। এত স্নেহ সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে হয় যে স্বামী তখন কিন্তু হারিয়ে যান। এটা মানবেন না আপনারা, স্বামী তখন কিন্তু অনেকটাই কিন্তু অলক্ষে চলে যায়। এবং একটা শ্লোক আছে সংস্কৃতে, খুব নীতি শ্লোক, আমি একটা বইয়ের উৎসর্গে এটা লিখেছি। শ্লোকটা আছে এরকম যে ছেলে যে জন্মালো, ছেলের সম্বন্ধে বলা হচ্ছে যে ছেলের মতো শত্রু আর বাপের কাছে নেই। কেন? জায়মান হরে ভার্যাম, যেই মাত্র জন্মাবে স্ত্রী শেষ। আপনার সাংসারিক জীবনে স্ত্রীর যে দাম্পত্য জীবন জানিয়ে বিয়ে থা করেছিলেন মানুষ, শেষ। সে শুধু ছেলে 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 করে যাচ্ছে। কবি লিখছেন জায়মান হরে ভার্যাম। আমি কিন্তু একই সঙ্গে মাদার ভূতটা বোঝানোর চেষ্টা করছি, মা কতটা স্নেহশীল হতে পারে। যে বাড়িতে স্বামী, তিনি মনে করছেন কি যে পুত্র জন্মানোর সঙ্গে সঙ্গে জায়মান হরে ভার্যাম, বর্ধমান হরে ধনম, ছেলে যত বড় হতে থাকবে তত টাকা পয়সা খরচা হতে থাকবে। আমি বলেছিলাম যে এই ছোটটা আছে আর একটু বড় হলে বাঁচি। তখন আমার এক গুরুস্থানীয় মাতা বলেছিলেন যে যত বড় হবে আরো যত। তাহলে জায়মান হরে ভার্যাম বর্ধমান হরে ধনম, বাড়তে থাকবে যত তত টাকা পয়সা থাকবে। মৃয়মান হরে প্রাণ, আর যদি ছেলে মরতে বসে তখন এর প্রাণটাই চলে গেল মনে হবে। আপনি কিন্তু ডিটাচড আছেন, পুরুষ মানুষ, কিন্তু আপনার প্রাণটাই চলে গেল বলে মনে হবে। নাস্তি পুত্র সমবেগ, এই ছেলের মতো শত্রু আর পৃথিবীতে। এখানে একটা জিনিস আছে যে মা কতটা ছেলেকে ভালোবাসে, যাতে তার সমস্ত সংসার চক্রে অন্য সমস্ত কিছু নেগেটিভ হয়ে যায়। এবং এর চেহারা দেবমাতাদের মধ্যে একমাত্র পাবেন যশোমতী, জননী যশোমতী যিনি, তার মধ্যে পাবেন আপনি দুর্গা, কালী, এদের যারা বাস্তব চিত্রে যে মিথোলজিক্যাল যে চিত্র, সেখানে কোনো গল্প আপনি পাবেন না। আপনি পাবেন পরের দিকে, অনেক পরে। কিন্তু জননী যশোমতীর যে চেহারাটা, সেটা মানে আজকের দিনের অতি আধুনিকা মায়েরা যতখানি ছেলের জন্য ব্যাপৃত থাকেন, ঠিক ততখানি তিনি ছিলেন বলে আমার মনে হয়। এমনকি মানে কতটা ব্যাপৃত, নন্দরাজ তার কোনো খেয়ালও তিনি করেন না। সবসময় তিনি সারা দিন রাত ছেলে খাওয়ার চিন্তা করছেন, ছেলে কখন গোষ্ঠে গেল, ছেলে কখন গোষ্ঠ থেকে ফিরে এলো, খাই 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 খাই, আর সারাদিন এতেই কেটে যাচ্ছে যশোমতীর জীবন। এবং আমার একটা গান খুব মনে পড়ে, আপনাদের বলরাম দাসের বিখ্যাত গান আছে, যেটা আপনারা সবাই শুনতে থাকবেন। ওই যে আমারও শপথি লাগে না যাইও ধেনু আগে, প্রাণের পরাণ নীলমণি। যশোমতী বলছেন, তুমি যে গরু চড়াতে যাচ্ছ, তুমি গরুদের সামনে একবার যাবে না, একেবারে যাবে।
আমি ওকে সবচেয়ে বড় মডার্ন মা মনে করি, যিনি ছেলেকে নিয়ে এত ব্যস্ত। গরুদের সামনে যাবে, পাশে যাবে, ধারে যাবে, পেছনে যাবে, বলাই ধাইবে আগে, বড়রাও সামনে সামনে যাবে, কোনো অসুবিধা নেই। আর শিশু বাম ভাগে, আর অন্যান্য তোমার বন্ধু-বান্ধবরা বামে যাবে। তুমি তার মধ্যে রইল, তুমি তার মধ্যে থাকবে। কিন্তু চারদিকে সব লোক বন্ধুরা সব থাকবে, গরু অনেক দূরে, গরুর চারটা তোমার একদম খাওয়া চলবে না, মাঝখানে থাকবে, তুমি কোনো দিকে যাবে। আর কি, আর হচ্ছে যতদূর যাবে ওই সাদা বাঁশিটা তোমাকে বাজাতে বাজাতে যেতে হবে, যাতে আমি ঘরে বসি আমি যেন শুনি। আপনি কোথায় পাবেন? এখন কি মোবাইলের যুগটা এসছে, খেয়াল করে দেখুন, এই তো মোবাইল, যে তুমি যতদূর যাবে ওই বাঁশি বাজাতে বাজাতে যাবে, যাতে করে ঘরে থেকে আমি শুনতে পাই দ্যাট ইউ আর সেফ, তুমি সেফ আছো। বাঁশি না বাজালেই বলবো পারো, মোবাইল সুইচ অফ মানেই বন্ধ, এই হচ্ছে। এইরকম যে মাতৃত্ব দেবমাতাদের মধ্যে একমাত্র যশোমতীর কথা কিন্তু পৌরাণিক ভাবে এসেছে, অন্য কারো কথা সেভাবে আসে। আমি রাজমাতার কথাটা তুলছি বটে, কিন্তু সেটা খুব বড় বটে, এবং তার মধ্যে এত পলিটিক্স, এত কিছু, যে সেটা যে আমি এখানে শেষ করতে পারবো তাও নয়। এবং আমার এতটা কি হয়, এটা এই ভদ্রলোক বলেছিলেন, একটা নামটা ভুলে গেলাম, ইংরেজ ভদ্রলোক, যিনি ওই কাশিতে ক্লাসিক্যাল সঙ্গীত শুনতে গিয়েছিলেন, তিনি কাশিতে গান ক্লাসিক্যাল শুনতে গেছিলেন বলে আলটিমেটলি লিখেছেন যে ক্লাসিক্যাল গান শুনতে গিয়ে এতক্ষণ ধরে আলাপ হলো শেষ পর্যন্ত আমি উঠে গেলাম। তো আপনাদের অবস্থা কিন্তু তাই, আমি এতক্ষণ ধরে যে আলাপ করেছি, এখন আপনাদের উঠে যাওয়ার সময় পেয়ে গেছে, এবং আমার মনে হয় আমাকে আপনারা অনুমতি করে রাজমাতাদের মধ্যে না চান, কারণ সেটা খুব বড় ব্যাপার হবে, বুঝতে পেরেছেন? এবং সেখানে মাতৃত্বের ব্যাপারে পলিটিক্স অনেক বেশি, পলিটিক্সটা এতই বেশি সেখানে, সেখানে মাতৃত্বের গন্ধ, যেভাবে আমরা এতক্ষণ ধরে ভাবনা চিন্তা করছিলাম মায়েদের, সেখানে সেই গন্ধ কমই থাকবে। কিন্তু পলিটিক্সটা যদি বোঝাতে হয় অনেকটা সময় লেগে যাবে। আমি জাস্ট একজনের কথা বলে আমি শেষ করব, বুঝতে পেরেছেন? কারণ আমার পক্ষে সম্ভব হবে না যে কুন্তির কথা বলা কি আরো আরো কথা বলা। রাজমাতাদের মধ্যে সবচেয়ে সাকসেসফুল হচ্ছেন আমার মতে মহাভারতের সত্য। রাজমাতাদের মধ্যে সবচেয়ে বেশি শোনা যাবে যার কথা, তিনি রামায়ণের কৈকেয়ী, যেখানে দশরথ প্রায় স্ত্রৈণ বৃদ্ধস্ব তরুণী ভাবছা, তার কনিষ্ঠা পত্নী হচ্ছেন কৈকেয়ী। সেখানে দেখুন মাতৃত্বের জায়গাটা কোথায়। কৈকেয়ী কিন্তু সারাটা জীবন চেষ্টা করে গেছেন তার ছেলে যাতে রাজা হয়, সেখানে তার মাতৃত্বের দিকে কিন্তু তাকে খেলনা করা যাবে না। রামচন্দ্র রাজা হবে জ্যেষ্ঠ পুত্র বলে, সেখানে তার অনেক যন্ত্রণা তৈরি হয়েছে, এবং তার মধ্যে এটা ছিল না, তার মধ্যে এটা প্রবেশ করানো হয়েছে। তিনি প্রথমে যখন রামের খবর পেলেন যে রামচন্দ্র সিংহাসনে বসবেন, তিনি বড় খুশি। মন্থরাকে একটা বিশাল মুক্ত এবং সোনার জড়ানো হার তিনি দিয়ে বললেন, তোমার যে কুঁজটা আছে ওই কুঁজের উপরে তুমি এটা পড়াও, বেশ শোভা হবে। এতটা তিনি খুশি হয়েছিলেন যে রামচন্দ্রের অভিষেক হবে। কিন্তু মন্থরা তার মধ্যে ঢুকিয়ে দিলেন যে তুমি কি করছো বসে বসে, আর আমি কি জন্যই বা সেই কেকয় রাজ্য থেকে এই পর্যন্ত এসেছি। তোমার ছেলে যদি রাজা না হয়, ছেলে যদি রাজা না হয়, তোমাকে কৌশল্যার দাসী হয়ে থাকতে হবে।
মন্থর অবশ্য ভাবনা ছিল যতখানি কৈকেয়ীকে দাসী হতে হবে তার থেকে তাকে বেশি দাসী করতে হবে এবং কোনো অ্যাডমিশন পাবে না এইরকম। সেইখানে সে কৈকেয়ীকে উজ্জীবিত করে। আমি কথা খুব ডিটেলসে বলতে পারতাম, আমি তার মধ্যে গেলাম। কিন্তু আমি বলবো যে কৈকেয়ী she is a great mother but with a bad brain। সমস্যাটা এখানে হয়ে গেল যে তৎকালীন দিনের যে সমাজ ছিল সেখানে বড় ছেলে রাজা হবে এটি ভাবনা ছিল, এটি হওয়ার কথা। সেইখানে কৈকেয়ীর মাদারহুডটা কিন্তু আলটিমেটলি যে মাদারহুডটা তার ছিল, রামের প্রতি তার অধিক স্নেহ ছিল, সেটা নষ্ট হয়ে গেল। এই যে আজকে আপনারা এখানে বসে আছেন যে মাদার মানে শুধু মা মানে শুধুমাত্র আমার নিজের মা, সার্বত্রিকভাবে সকলের মা, তাই না? এই সার্বত্রিকতা যে মায়ের মধ্যে হারিয়ে ফেললেন কৈকেয়ী, তিনি ভাবলেন রামের মায়ের তেজটা বেশি হয়ে যাবে। এই জায়গাটা মানে কৈকেয়ী দাঁড়িয়ে গেলেন এই জায়গাটায় যে শি ইজ এ ভেরি গুড মাদার, যে ফুল অ্যাটেনশন তিনি দিচ্ছেন যে আমার ভরত যাতে রাজা হয়, বাট উইথ এ ব্যাড ব্রেইন। সেই দিক থেকে সত্যবতী খুব ইম্পর্টেন্ট মহাভারতের একজন চরিত্র। আমার কি মনে হয় শেষ করে দেবো? না, ভালো তো লাগবে, মহাভারতের কথা অমৃত সমান। সত্যবতী হচ্ছেন আমার গায়ে কাঁটা দেয় সত্যবতীর জন্য যে আমাদের সবচেয়ে যে আভ্যুদয়ী কবি, যার অভ্যুদয় আজকে মহাভারত পেয়েছি, সেই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের মা হচ্ছেন সত্যবতী। ব্যাসের সম্বন্ধে বলা হয় যে জয়তী পরাশরা শুনু, তিনি পরাশরের ছেলে। সত্যবতী হৃদয় নন্দন ব্যাস, সত্যবতীর হৃদয়ের যিনি আনন্দ সেই ব্যাস। সত্যবতী যখন কন্যাবস্থায় তখন পরাশরের ঔরসে তিনি বিবর কন্যা ছিলেন এবং যখন সমস্ত খেয়া চলে যাচ্ছে, শেষ খেয়াতে তিনি বসে আছেন, কেউ হয়নি, তার বাবা সেদিন অসুস্থ, আসতে পারেননি, তিনি খেয়া পাইছেন। এই সময় মুনি পরাশর এসে বলেন যে আমি তোমার মানে শেষ পারানি জায়গায় আমি হতে চাই। বলেন উঠুন। পরাশর উঠলেন এবং সেই সম্পূর্ণ নিকষ কৃষ্ণা রমণী, মহাভারতে 5 জন কালো লোক আছেন, 5 জন কালো লোক এবং 5 জনই ভয়ঙ্কর রকমের পাপ। একজন কৃষ্ণা দ্রৌপদী, একজন কালো লোক সত্যবতী, তার নামই ছিল কৃষ্ণা, এমনকি কালী বলেও তাকে ডাকা হতো, এত কালো। আর একজন হচ্ছেন স্বয়ং কৃষ্ণ ভগবান, অর্জুন তার গায়ের রঙ কৃষ্ণ, এবং স্বয়ং কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। তাহলে 5টা কালো লোক কিন্তু মহাভারত কাঁপিয়ে দিয়েছে। এর মধ্যে এই কৃষ্ণা যিনি, এই কালী যিনি সত্যবতী, তাকে দেখে মুগ্ধ হলেন পরাশর এবং বললেন আমি তোমার গর্ভে পুত্র সন্তান চাই। এবং তিনি বাষ্প তৈরি করলেন, একদম গঙ্গার মাঝখানে তার সঙ্গে দুজনের দেখা হলো এবং একের হৃদয় হইতে আর এক হৃদয়ে সেই দেখা হলো এবং আলটিমেটলি দ্বৈপায়ন দ্বীপের মধ্যে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস জন্মালেন এবং তিনি সদ্য জন্মানো, সদ্য তপস্বী। তিনি জন্যই বললেন, পিতা বললেন আমি ওকে নিয়ে যাব তোমার সঙ্গে, আমার সঙ্গে নিয়ে যাব তপস্যা করার জন্য বদরিক আশ্রমের থেকে। এবং তাকে বর দিয়ে গেলেন যে তুমি কুমারী চৈব কল্যাণ, তুমি আমার সঙ্গে মিলন হলো, কিন্তু আমি তোমাকে বর দিলাম তুমি কুমারীর মতো থাকবে। তারপরে আলটিমেট জায়গায় কোথায় বিয়ে হচ্ছে, যখন দেবব্রত ভীষ্ম বড় হয়েছে, তিনি আবার আরেকজনের ছেলে, গঙ্গার ছেলে, গঙ্গাপুত্র ভীষ্ম। মহারাজ শান্তনু বড় হয়েছেন তিনি, সেই অবস্থায় এই বিবর্তনটাকে দেখে তার পছন্দ হলো এবং তিনি বাড়িতে ফিরে আসার পর
ধীবররাজকে একবার জিজ্ঞাসা করলেন যে কিভাবে তোমার মেয়েকে, হোয়াট এ গুড মাদার, আমি এখানে ভাবো। তিনি প্রথমেই বললেন যে আমার গর্ভে যে সন্তান জন্মাবে সেই রাজা হবে। এই ব্যাপারে যদি তুমি শর্ত রাখো, শর্ত মানো, তবে আমাদের বিয়ে হবে, না হলে নয়। ধীবর রাজাকে জিজ্ঞেস করলেন, ধীবর রাজা একই কথা বললেন। আমি কিন্তু ব্যাপারটা অন্যরকম ভাবে দেখি। যেমন কইকেই কথা বললাম, শি ইজ আ ভেরি গুড মাদার। আমি এই কথা বলছি যে শি ইজ আ ভেরি গুড মাদার অ্যান্ড অলসো উইথ ভেরি গুড ব্রেইন, সেটা পরে হচ্ছে। এই যে সত্যবতী, যিনি প্রথমেই শর্ত দিলেন যে আমার সন্তান, মানে ছেলের কথাটা কতটা ভাবছেন সেটা প্রি ম্যারিটাল স্টেজ, বিয়ে হয়নি তখন থেকে ছেলের কথা ভাবছে, যে ছেলে হবে সেটা হবে। শান্তনু মন দুঃখ করে বাড়িতে বসে রইলেন এবং বিশ্ব দেবব্রত দেখছেন তাকে যে কি ব্যাপার এরকমটা হলো। পিতাকে জিজ্ঞাসা করছেন, কোনো ফল পাচ্ছেন না। একজন ঘনিষ্ঠ মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার হয়েছে বলুন। এই ব্যাপার। তখন তিনি পিতার কাছে এসে বললেন, পুরুষ মানুষের যেরকম স্বভাব হয় সেরকম দেখা যাবে শান্তনুর মধ্যে। উনি বললেন যে এরকম আমি কেন, আপনি এরকম ভাবে মন মারা হয়ে পড়ে আছেন না, আপনি তো বেড়াতেও বেরোচ্ছেন না, মৃগায়ও করতে যাচ্ছেন না, রাজকার্যও দেখছেন না, কি হল? তখন যেভাবে কথা বলছেন শান্তনু, সেটা দেখা পুরুষ মানুষের কিন্তু এটা করে, এইটাই পুরুষ মানুষের চিরকালীন চেহারা। বলছেন তুমি যে একটা ছেলে হলে আমার, এই একটা ছেলে তো ছেলের মধ্যেই গণ্য নয়। আর তুমি এত যুদ্ধবাজ, এই এখন যুদ্ধ করছো, সেখানে যুদ্ধ করতে যাচ্ছ, তুমি যে কবে তোমার কি হবে এইভাবে ছেলে নিয়ে বেঁচে থাকা, আমার তো পিণ্ডলোভ। এই এরকম মানে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে হ্যাঁ নৃণামজাত একপুত্র, এই যে একটা ছেলে হওয়া এই বড় কষ্টকর ব্যাপার। শান্তনু কিন্তু তখনও ভাঙছেন না যে তিনি একটা বিয়ে করতে চান, কিন্তু এই কায়দাগুলো করে যাচ্ছেন ছেলের সঙ্গে। ছেলে তো সব বুঝছে। তো বলে যে ঠিক আছে, আপনার সমস্যাটা কি? ঠিক আছে, আপনি একপুত্রতা যদি একটা পাপ হয়, এটা পুরো একদম বাইবেলের মতো ওয়ান চাইল্ড স্টিক, ঠিক সেরকম। তাহলে আপনি সেইভাবে আবার চিন্তা ভাবনা করুন। আপনি তো শুনলাম এরকম যে এরকম আপনি দিয়েছিলেন ধীবর রাজের কাছে, তিনি রাজি হননি আপনার শর্তে, যেহেতু আমি আছি বলে। তো আমি বলছি যে এটা কোনো সমস্যাই হবে না। এটা বলার পর শান্তনুকে আর যেতে হলো। স্বয়ং ভীষ্ম গেলেন। ভীষ্ম গিয়ে সত্যবতীকে বললেন যে আপনার কি শর্ত? এই শর্ত, ঠিক আছে, আমি কোনোদিন বিবাহ করব না এবং আমি রাজ্য চাই না। যদি পরে বিবাহ করলে পরে আমার সন্তানের প্রশ্ন আসে, ওতে বিবাহই আমি করব, আপনি নিশ্চিন্ত থাকুন, চলুন। আমার এই জায়গাটা মহাভারতের বর্ণনা অসাধারণ লাগে যে তথাম এ করা ধীর ভীষ্ম, একটা রথ, একটা ছোট্ট রথ, ঠিক যেরকম আপনারা যদি বেনহার দেখে থাকেন, অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা দেখে থাকেন, সেসব জায়গায় গ্রিকদের যে রথ, যেরকম রোমান রথ, একদম ওয়ারিয়ার রথ, সেই এক রথে বিশ্ব তার প্রায় সমবয়সী জননীকে নিয়ে চলে এলেন হস্তিনাপুর এবং শান্তনুর সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। আমার ছোটবেলায় ছেলেরা, আমার বন্ধুরা গালাগালি দিত, বাপের বিয়ে দেখি, এর বাপের বিয়েই দেখছে। বিশ্ব শান্তনুর সঙ্গে সত্যবতীর বিবাহ। শান্তনুর পুত্র হল দুজন, বিচিত্র বীর্য এবং চিত্রাঙ্গদ। চিত্রাঙ্গদ বড়, বিচিত্র বীর্য ছোট। চিত্রাঙ্গদ মারামারি করতে গিয়ে চিত্রাঙ্গদ মারা গেল এবং বিচিত্র বীর্য তার বিয়েটা মানে এই ভীষ্মই দিলেন অম্বিকা এবং অম্বালিকার সঙ্গে। এই বিয়ে দেওয়ার পর তাদের অবস্থা এতই খারাপ হলো যে শেষ পর্যন্ত বিচিত্র বীর্যের অত্যন্ত অসুখ ধরে গেলেন এবং তিনি মারা গেলেন, রাজরোগে মারা গেলেন। তৎকালীন দিনে যক্ষা হলে লোকে খারাপ কথা বলত, এখন তাই এই রাজরোগে তিনি মারা গেলেন এবং দুটি
স্ত্রী তার পড়ে রইল। এই হচ্ছে টাইম, যে হাউ গুড এ মাদার হি ইজ, শি ইজ, এই সত্যবতী কথা বলছে। বাট উইথ অল পলিটিক্যাল ভিউজ ইন মাইন্ড, এখন তিনি কতটাই কুরু বাড়ির সঙ্গে একাত্ম হয়ে গেছেন বিবর্তন্না হওয়া সত্ত্বেও, যে তিনি এই বাড়ির কথা ভাবছেন, শ্বশুরকুলের কথা ভাবছেন সবসময়, যে ভরত কুরু বংশের তন্তু যেন ঠিক থাকে। এই অবস্থায় তিনি ভীষ্মের কাছে গেলেন, ভীষ্মকে বললেন যে দেখো, ইমে মহিষ্য, এই দুই পত্নী বিচিত্র বীর্যে কাশী রাজা সুতে শুভে, এই কাশী রাজার দুই কন্যা, পয়েন্ট অফ স্পট অফ সিডাকশন সত্যবতী মুখ দিয়ে বেরোচ্ছে। রূপ যৌবন সম্পন্নে, এখনো পর্যন্ত যথেষ্ট রূপ যৌবন সম্পন্ন, পুত্র কামী চভাব, এবং এরা একটি কোলে সন্তান চায়, এদের স্বামী মারা গেছে। তা আমি বলছি, সত্যবতী বলছেন গুরুজন হিসেবে, প্রায় সমবয়সী বিশ্বকে বলছেন যে তুমি এই ভার নাও, যাতে এই বিচিত্র বীর্যের দুই মহিষীর গর্ভে তুমি পুত্র উৎপাদন করতে পারো। এটা হচ্ছে আয়রনি অফ ফেট, যা নিজে সত্যবতী এক সময় বলেছিলেন, মহাভারতে এরকম হয়। সেই জিনিসটা উল্টো হয়ে তার জীবনে ফিরে এলো, যে ভীষ্মকে তিনি বলেছিলেন যে তোমার রাজা হওয়া চলবে না, তোমার বিবাহ করা চলবে না, যাতে যে কোনো সন্তান যদি হয় তার চলবে না, সেই ভীষ্মকেই এখন তিনি বলছেন তোমার যাতে এই বিচিত্র বীর্যে তোমার ভাই, তাদের গর্ভে তুমি পুত্র উৎপাদন করো। ভীষ্ম সঙ্গে সঙ্গে বললেন যে দেখুন, ধর্মের কতগুলো টান। সত্যবতী বলছেন এই ধর্মের কাজটা তোমাকে করতে হবে। মন নিয়োগাত মহাবাহ ধর্মং কর্তুম ইহার। মহাভারতে দেখুন, ধর্ম বলতে ফুল বেল বাগান ওই বেল তো বোঝায় না। মহাভারতে ধর্ম মানে জাস্টিস, ধর্ম মানে ডিসিপ্লিন, ধর্ম মানে এথিক্স, ধর্ম মানে আপদের সময়ে যেটা তোমার জীবন বাঁচাবে, সেটা ধর্ম। ভীষ্ম বললেন যে, উনি ধর্মের কথা বললেন, ধর্মং কর্তুম ইহার। ভীষ্ম বললেন আপনি এটা কি বলছেন? আপনি ধর্মের কথা ভুলে যাবেন না। ভীষ্ম উল্টো একটা ধর্মের কথা বলছেন, আপনি ধর্মের কথা ভুলে যাবেন না। মান সর্বান বনিনাশ, আপনি সবাইকে আমাদের মারবেন না এভাবে, কারণ আমি ক্ষত্রিয়। যদি আজকে সূর্য তার তেজ ছেড়ে দেয়, চন্দ্র যদি তার শক্তি, তার স্নেহ পদার্থ, অর্থাৎ সবাইকে স্নিগ্ধ আলো দেন, সেটাও যদি ছেড়ে দেয়, হিমালয় যদি কাঠিন্য ছেড়ে দেয়, সমুদ্র যদি তারল্য ছেড়ে দেয়, আমি ক্ষত্রিয় আমার ভূমিকা ত্যাগ করতে পারি না। সত্যাচ্যতিক সত্যিয়স্য ন ধর্মে সত্য, সেটা কখনো ধর্ম হতে পারে। তাহলে একটা ধর্মের কথা উনি বলছেন, ইনি আর একটা ধর্মের কথা বলছেন। And there is a third term of ধর্ম। বিশ্ব বলছেন দেখুন, শান্তনু সন্তান যথা স্যাৎ অক্ষয়ং ভূমি। শান্তনুর সন্তান যাতে এই পৃথিবীতে অক্ষয় হয় এবং যাতে ধর্ম হয়, সেই জন্যে আপনি কোন ব্রাহ্মণকে আমন্ত্রণ জানান, তিনি এই এদের গর্ভে পুত্র করেন। এইটা শোনার পরেই সত্যবতী বললেন, আচ্ছা তাহলে আমি বাইরে যাবো কেন? সাধারণ নিয়মে বড় ভাই যদি মারা যায়, এমন অনেক সময় হয় যে দেবরের থেকে পুত্র উৎপত্তি হয়, সেকালে তিনি এটা ছিল। দেবরা ইত্যেকম বলছেন, ধর্মশাস্ত্রকারেরা বলছেন যে দেবরের কাছ থেকে পুত্র লাভ করতে পারো, এবং পুত্র লাভের পর দেবরকে কিন্তু তাকে মাতৃবৎ মানতে হবে। এই একটা মাত্র সময়, এই সময়ের জন্য শুধু এইটুকু ছাড়। এইসব আছে আমাদের ধর্মশাস্ত্রের ব্যাপার, নিয়ম আছে। তা উনি বলেন যে আমার তো খুব সুবিধা হলো। আমার সুবিধা হলো এই যে দেখো, আমার কন্যাবস্থায় একটি পুত্র ছিল, পরিষ্কার বলছেন মহাভারতে, এইসব লজ্জা এইসব সব কিছু পরিষ্কার বলছেন, আমার কন্যা
কন্যাবস্থায় একটি পুত্র ছিল এবং তিনি লোকে ব্যাসত্ব মহাদেবকে চতুর্বেদ ভাগ করে তিনি ব্যাস হয়েছেন এবং তিনি আমার পুত্র। আমি তাকে যদি স্মরণ করি, হ্যাঁ, সঙ্গে সঙ্গে অত্যন্ত মানে মহর্ষি নামকীর্তনা, মহর্ষির কথা শোনা মাত্রই বিশ্ব প্রাঞ্জলি ভূত একদম হাত জোর করে বলেন, ডাকুন তাকে, আমি তাকে প্রতিষ্ঠিত। কৃষ্ণ এবং ব্যাস এলেন। ব্যাস আসার পর আমি দ্বিতীয় যাচ্ছিলেন, দুটি পুত্র হলো, পাণ্ডু হলেন, ধৃতরাষ্ট্র এলেন, ইত্যাদি সবাই এলেন। এবং একটা সময় আমি ডিটেলসে যাবো না, কারণ আমি নিজে মুখর হয়ে পড়বো, মহারাজ কীর্তি করছেন, ওনাদের অনেক কাজ আছে। আমি শুধু এইটুকু বলবো যে অসাধারণ এই মহিলা সম্পূর্ণ পলিটিক্সের মধ্যে ছিলেন ইনি, এবং তারপর যা যা হয়েছে, বিশ্বকে যে রাজ্য চালাতে হয়েছে, অলমোস্ট সবসময় সত্যবতী আমার মতে স্থিত, সত্যবতীর মতে স্থিত হয়ে তাকে রাজ্য চালাতে হয়েছে। মানে শুধুমাত্র এই যে রাজমাতার কথাটা বলছি, এত ইম্পর্টেন্ট তিনি, এই জন্য বলছি যে আর আলটিমেটলি আরেকটা জায়গা আমার ভীষণ জায়গাটা ভালো লাগে বলে আপনাদের এইটা বলে শেষ করবো। যে জায়গাটা হলো সত্যবতী চলে যাচ্ছেন রাজবৃষ, এই জায়গাটা এটা হলো যে আস্তে আস্তে ধৃতরাষ্ট্র রাজ্য লোভী হয়ে উঠছেন, এসব খবর তার কানে আসছে। ঠিক এইসব সময় ব্যাস এসে বললেন যে মা, এই শ্লোকটা মহাভারতের সাবধান। বলছেন মা, পাপিষ্ঠ দিবস, সামনে যে সময় আসছে সেটা ভালো সময় নয়। পৃথিবী গত যৌবন, পৃথিবী তার যৌবন হারিয়েছে। মহাভারতের এই জায়গাটা হচ্ছে এমন একটা জিনিস যে পৃথিবী কি যৌবন হারাতে পারে? কখনো যৌবন হারায় না। পৃথিবীর সব সময় যে আসে তার কাছে নবযৌবনা হয়েই দেখা দেয়, কিন্তু এর যে সময়টা হয়ে গেছে, এইখানে পৃথিবী কত যৌবন হয়ে গেছে, মানে মা তুমি বুড়ো হয়ে গেছে। পৃথিবী কত যৌবনা মানে মা তুমি এবার বুড়ো হয়ে গেছে, তুমি আর এই সমস্ত ঝুট ঝামেলার মধ্যে যেও না, তুমি চলো, তুমি আমার সঙ্গে বদরিকার সঙ্গে তপস্যা করো। ঠিক এই অবস্থায় সত্যবতীকে নিয়ে ব্যাস চলে গেলেন বদরিকার সঙ্গে। আমি মায়ের এই কাহিনীটুকু শুনিয়ে শেষ করলাম, কারণ এটা এত ডিটেইলস এই সত্যবতী বললাম না, এটার জন্য আমার 1 ঘন্টা সময় দরকার ছিল। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আমরা এবার আমাদের এই সবার সব মহারাজ শ্রী জ্ঞানলোকানন্দ মহারাজজিকে কিছু বলার জন্য অনুরোধ করব। यत्प्रसादात् जगद्दृष्टं पूर्णकामो यदाशिष प्रत्यक्ष देवता वै मे तुभ्यं मात्रे नमो नमः। अहं नमामि वरदां ज्ञानदां त्वां सरस्वतीं प्रयच्छ विमलां बुद्धिं प्रसन्ना भव सर्वदा। আমি স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে স্বনামধন্য লেখক শ্রী নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয় আজকে এখানে উপস্থিত রয়েছেন, তাকে আন্তরিকভাবে শ্রদ্ধা, নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই। উপস্থিত রয়েছেন মাননীয় প্রাক্তন বিচারপতি শ্রী শৈলেন্দ্র প্রসাদ তালুকদার মহোদয়, তাকেও অন্তরের শ্রদ্ধা, নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই। তিনি পূর্ণাঙ্গ সময় এখানে উপস্থিত রয়েছেন। আজকের এই চতুর্থ বার্ষিক স্বপ্নরানী বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতার আয়োজন করেছেন শ্রদ্ধেয় পার্থসারথী বন্দ্যোপাধ্যায় মহোদয় এবং তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাদেরকেও আমি স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাসের পক্ষ থেকে শ্রদ্ধা, নমস্কার এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। উপস্থিত মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী, সুধীমণ্ডলী, আপনাদেরও অনেক শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি দুটি কবিতার লাইন উদ্ধৃতি করেই আমার কথা শেষ করব। মায়েরা যেহেতু অনেকে রয়েছেন, মাতৃপ্রসঙ্গ, দুটি ভাবনা। দীর্ঘ গর্ভবাস হতে জন্ম দিলে যা, স্নেহ গর্ভে গ্রাসিয়া কি রাখিবে আবার, চলিবে সে সংসারে তব পিছু পিছু,
সে কি শুধু অংশ তব আর নাহি কিছু, নিজের সে বিশ্বের সে বিশ্ব দেবতার সন্তান নহেব মাত সম্পত্তি তোমার। এই একটি জিনিস। আরেকটি, অধর্মের মধুমাখা বিষ ফল তুলি, আনন্দে নাচিছে পুত্র স্নেহ মোহে ভুলি, সে ফল দিও না তারে ভোগ করিবারে, ফেলে নাও ফেলে দাও কেড়ে নাও কাঁদাও কাহারে। এই দুটি চিত্রই কিন্তু মায়েদের রয়েছে। শুধু সোহাগ হবে, প্রয়োজনের শাসনও দরকার। আবার শুধু পুত্রকে নিজের কুক্ষিগত করে রাখা নয়, তাকে এই সমাজের কল্যাণে নিয়োজিত করা। কুলম পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চতেন, নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাং যেষাং কুলে বৈষ্ণবনাম। একটি পুত্র কন্যা যদি মানুষ হয়, বৈষ্ণব হয়, তাহলে সব সুন্দর হয়ে যায়। কুলম পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চতেন, নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাং। এইভাবেই আমরা যেন এই দেশে রাজর্ষি ব্রহ্মর্ষি যেমন আগে আগে হয়েছে, তেমন পুত্র কন্যাদের আমরা দেখতে পাই। মায়েদের কাছে সেই আশীর্বাদ প্রার্থনা করি। সবাইকে শ্রদ্ধা নমস্কার।